আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদেরকে আমি একটু সাজেশন দেই আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় 24 তারিখে। সো এই মুহূর্তে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পরীক্ষায় পাস এবং কিছু ভালো রেজাল্ট করার জন্য কিছু পড়ালেখা করবেন। তো সেই জন্য আপনাদেরকে একটু গাইডলাইন আমি দিতে আসছি। সেটা হচ্ছে আমরা সাজেশন আসলে বলে দেবো না যে এই ম্যাথটা চলে আসবে, এই ম্যাথটা চলে আসবে। আপনারা যেহেতু মাত্র প্রেশার, নতুন ফার্স্ট ইয়ারে উঠেছেন এবং অনেকে ইমপ্রুভ দিচ্ছেন, তো যারা প্রেশার বা যারা নতুন ফার্স্ট ইয়ারে উঠেছেন এবং যারা ইমপ্রুভ দিচ্ছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। আপনি যদি ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স কোর্সটাতে ভালো করতে চান, এটাতে ক্রেডিট কিন্তু কম, এটাতে 3 ক্রেডিট মাত্র। এটার পরীক্ষা কিন্তু অল্প নাম্বারে হয়, ঠিক আছে, 60 মার্কের পরীক্ষা। তো 60 মার্কের পরীক্ষায় আপনার খ বিভাগ থেকে আপনার 5টা কোশ্চেন অ্যান্সার করা লাগে, 5টা কোশ্চেন 3 করে, প্রত্যেকটা 3 করে। এবং আপনার ঘ বিভাগ থেকে 7 করে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। তাহলে হচ্ছে আপনার 5 গুণ 7, তাহলে এখানে হচ্ছে 35, এখানে হচ্ছে আপনার 15, তাহলে আপনি পাচ্ছেন এখানে 50, আর ক বিভাগে হচ্ছে 10। তো ক বিভাগে 10 কিন্তু ভাই এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এইটা অনেক বড় নাম্বার। তাহলে আপনি ক বিভাগটাকে কোনোভাবে ছাড় দিবেন না, আমরা ক বিভাগের একটা ভিডিও ক্লাস দিব অবশ্যই। তাহলে ক বিভাগের 10 নাম্বারকে আপনার আঁকড়ে ধরতে হবে, কারণ দেখেন ক আর খ বিভাগের নাম্বার প্রায় কি, ক আর খ বিভাগের নাম্বার এই যে খ বিভাগের 66%, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ কিন্তু ক বিভাগে আছে। আপনি ক বিভাগকে ছোট করে দেখার কোনো সুযোগ আসলে নেই। তো ক বিভাগের 10 থেকে যদি আপনি 8-9 পেতে পারেন, এখানে যদি 8-9 আপনি পেতে পারেন, 8-9 যদি এখানে পেয়ে যান, 8 অথবা 9 যদি আপনি এখানে পেয়ে যান, তাহলে আপনার কিন্তু গ্রেড খুব ভালো হয়ে যাবে, গ্রেড খুব ভালো হয়ে যাবে। সো এখানে খুব ভালো গ্রেড করার জন্য আপনি ক বিভাগে ফোকাস করবেন। প্রথম কথা, ক বিভাগে আমরা একটা ক্লাস দিব একেবারে পরীক্ষার 1 দিন বা 2 দিন আগে, সেই ক বিভাগের ক্লাসটা করলেই আপনার হচ্ছে 8-10টা কমন পড়ে যাবে। সো ক বিভাগের ক্লাসটার জন্য আপনার কোনো টেনশন করতে হবে না। পরীক্ষার আগের দিন আপনি জাস্ট আমাদের চ্যানেলে একটা ফ্রি ইউটিউবে ক্লাস দেওয়া থাকবে ক বিভাগের, সেই ক্লাসটা দেখবেন। আর যারা পেইড কোর্সে আছেন তাদেরকে এই ক্লাসটা আমরা আগেই দিয়ে দিব। আপনারা ক বিভাগটাকে ফোকাস করবেন, অবশ্যই 8 থেকে 10 নম্বর এখানে পাবেন। তারপরে চলে আসেন খ বিভাগ। তো খ বিভাগের জন্য ফান্ডামেন্টাল আসলে কি করবেন আমি একটু কথা বলে দেই আপনাদের কিন্তু আমি জাস্ট সাজেশন দিচ্ছি এরকম যে সাজেশনটা যেন আপনি নিজে আয়ত্ত করতে পারেন। কি পড়বেন সেটা পরে বলছি। খ বিভাগের জন্য আপনি চ্যাপ্টার 1 পড়বেন, চ্যাপ্টার 1 কি পড়বেন সেটা পরে বলতেছি। চ্যাপ্টার 1 পড়বেন, চ্যাপ্টার 6 পড়বেন, চ্যাপ্টার 7 পড়বেন, চ্যাপ্টার 8 পড়বেন, 8 এবং 9 পড়বেন। এখন এই যে এখানে যে কটা চ্যাপ্টার বলছি না, কয়টা চ্যাপ্টার বলছি, 5টা চ্যাপ্টার বলছি। আর কিচ্ছু পড়তে হবে না ভাই, আপনার A+ পাওয়ার জন্য আর কিচ্ছু পড়তে হবে না। কিন্তু আপনার 10টা চ্যাপ্টার থেকে আমি মাত্র 5টা চ্যাপ্টার রেখেছি, 10টা চ্যাপ্টার থেকে আমি মাত্র 5টা চ্যাপ্টার করেছি। তার মানে কি, আপনাকে এখানে যা পড়বেন সবই পড়তে হবে, যা পড়বেন কোনো কিছু বুসুং বাসুং করা যাবে না ভাই। বুসুং বাসুং দিয়ে পড়তে গেলে আপনি এখানে মারা খেয়ে যাবেন, আপনার A+ দরকার। সো আপনি এই 6 নাম্বার চ্যাপ্টার থেকে পরীক্ষায় 3 অথবা 7 পেতে পারেন। এখান থেকে আপনি 10 নাম্বার পাবেন, 7 আর 3 10। তাহলে এই চ্যাপ্টার 1 মাস্ট বি মাস্ট। এখানে কি পড়বেন আপনি, এখানে 2018 থেকে শুরু করে 2022 পর্যন্ত বা 2023 পর্যন্ত, 23টা বাদ দেন, 2022 এই সাল পর্যন্ত যা এসছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যা এসছে প্রত্যেকটা জিনিস পড়বেন। তবে আমি আপনাকে বলবো প্রত্যেকটা জিনিস পড়বেন যে হুঁশ রেখে পড়বেন, অর্থাৎ বুঝে শুনে পড়বেন। বুঝে শুনে যদি পড়তে পারেন তাহলে আপনার এই চ্যাপ্টার থেকে 10 নম্বর কমন পেয়ে যাবেন। তাহলে চ্যাপ্টার 1 থেকে 10 নম্বর কমন পেতে কি কি করা লাগবে, আপনাকে 2018 থেকে 2022 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনগুলোকে অবশ্যই পড়তে হবে। এবং আপনি চাইলে এর বাইরের কিছু পড়তে পারেন, সেটা আপনার উপর ছেড়ে দিলাম, তবে না পড়লে সমস্যা নেই। 2018 থেকে 2022 হিউজ, অনেক বেশি ম্যাথ এখানে থাকবে। তবে কনসেপ্ট যদি ক্লিয়ার করেন, আমাদের কোর্স যদি করে থাকেন, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এখানের ম্যাথগুলো তো অবশ্যই আমরা করাইছি এবং আমাদের ওখানে কি কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সো এই সালগুলো অবশ্যই চ্যাপ্টার 1 থেকে আপনি কমপ্লিটলি পড়বেন। তাহলে আপনার এখান থেকে 10 নাম্বার চলে আসলো। আপনার টোটাল মার্ক হচ্ছে কত, 35, 15, 50 আর 10, 60 থেকে A+ পাইতে আমার কত লাগবে, আমার 80% মার্ক লাগবে। তো A+ পাইতে 80% মার্ক কত সেটা আপনারাই জানেন। আপনাদের এখানে ইনকোর্স আছে 20, সো 80 নাম্বার। 80 এর 80% কত, 80 এর 80% হচ্ছে 64, 80 এর 80% হচ্ছে 64। তাহলে আপনি 64 যদি পেতে চান, আপনার কলেজ থেকে 20 থেকে কত দিবে সেটা আপনি জানেন ভালো। তবে আপনি এইখানে যে 60 এর পরীক্ষা দিবেন, সেইখানে 50+ পেলে আপনি মোটামুটি A+ শিওর। 60 থেকে 50+ পাওয়া কিন্তু ভাই চারটিখানি কথা না, এটা অনেক কঠিন কাজ। সো আপনার চ্যাপ্টার বেশি, আপনি জাস্ট কমিয়ে পড়তেছেন, সেক্ষেত্রে যে জিনিসগুলো কমিয়ে দিচ্ছি ভাই ওগুলো মাস্ট বি পড়া লাগবে। তাহলে চ্যাপ্টার 1 থেকে 10 নাম্বার পেতে হলে আপনাকে এই কথাগুলো মানতে হবে। এবং চ্যাপ্টার 6
এখানে আমাদের ক্লাসে বা আমরা যে পেইড কোর্স পড়িয়েছি সেখানে যা পড়াইছি ভাই অল্প, বেশি কিছু না। এই চ্যাপ্টার 6 টোটাল 1 ঘন্টা 10 মিনিটে শেষ আমাদের পেইড কোর্সে। তো ওই 1 ঘন্টা 10 মিনিটে আমি যা পড়িয়েছি তা আপনাকে অবশ্যই পড়তে হবে। আর তা পড়তে হবে বলতে আমি কি পড়িয়েছি, আপনারা যারা বাইরে থেকে জাস্ট সাজেশন নিচ্ছেন তারা জাস্ট এই সালটা 2018 থেকে 22 সালে যা আসছে ভাই তা পড়ে যাবেন। প্রয়োজনে আপনি আগে জোরগুলা পড়বেন, আপনি যেহেতু 24-এর পরীক্ষা দিবেন আপনি 18, 20, 22 পড়বেন, এরপরে সময় পাইলে 21 আর 19 পড়বেন। অবশ্যই সাল ধরে ধরে পড়বেন, ঠিক আছে? তাহলে 6 নাম্বার চ্যাপ্টার থেকে এটা করবেন। আপনি 6 নাম্বার চ্যাপ্টার থেকে 3 অথবা 7 আর ক বিভাগ সহ যদি বিবেচনা করেন তাহলে 6 নাম্বার চ্যাপ্টার থেকে আমি 5 দিলাম আপনাকে টোটাল। তাহলে আপনি চ্যাপ্টার 1 থেকে 12 পাবেন, ঠিক আছে? 12 পাবেন টোটাল। যদি আপনি ক বিভাগও চিন্তা করেন তাহলে 12 আর হচ্ছে 5, আপনার অলরেডি 17 নাম্বার কমন পড়ে যাবে এই 2 চ্যাপ্টার পড়লে, ঠিক আছে? এবার চলে আসেন আপনার 7 নাম্বার চ্যাপ্টার যদি আপনি পড়েন, 7 নাম্বার চ্যাপ্টার থেকে মাস্ট বি, এখান থেকে মাস্ট বি 8 থেকে 9 নাম্বার আসবে। যদি আপনি গ বিভাগ চিন্তা করেন একটা গ বিভাগ আসবে আর ক বিভাগের 2টা কি একটা আসবে, তাহলে আপনার হচ্ছে 7 থেকে 9, 8 থেকে 9, 8 থেকে একটা তো ক বিভাগ আসবেই আর গ বিভাগে একটা আসবে, তাহলে আপনার হয়ে গেল কত? 7 হচ্ছে গ বিভাগের জন্য 7 নাম্বার, আর ক বিভাগে 1 আসলো হচ্ছে 8, 2 আসলো হচ্ছে 9। সো 8 থেকে 9 নাম্বার আসবে এই চ্যাপ্টার থেকে। ক্রাইটেরিয়া হচ্ছে এইটা 18 থেকে 22। সেক্ষেত্রে আপনি 18, 20, 22 এই 3 সালটা পড়বেন আগে, যদি সময় পান এরপর 19 আর 21ও পড়বেন। তাহলে এটা হচ্ছে আমার 7 নাম্বার চ্যাপ্টারের জন্য সাজেশন। এরপরে 8 নাম্বার চ্যাপ্টার। 8 নাম্বার চ্যাপ্টারে ভাই এখান থেকে হিউজ মার্ক আসে, এখান থেকে আপনি 10 নাম্বার 12 নাম্বার আশা করতে পারেন, 12 নাম্বার আশা করতে পারেন। তাহলে 12 নাম্বার কিভাবে, এই যে এই জিনিসটা ফলো করবেন 18 থেকে 22, সেক্ষেত্রে 18, 20, 22 আগে পড়বেন, সময় পেলে 19 আর 21 পড়বেন। আর আমাদের যারা পেইড কোর্সে আছেন তাদেরকে আমরা একটা গাইডলাইন দিয়ে যা পড়িয়েছি তা পড়বেন, ঠিক আছে? এরপরে 9 নাম্বার চ্যাপ্টার ভাই, 9 নাম্বার চ্যাপ্টারে আসলে প্রায় 3 ঘন্টার ক্লাস, প্রায় 3 ঘন্টার ক্লাস। এখন 3 ঘন্টার ক্লাস থেকে আপনি কম জিনিস পাবেন না ভাই, খ বিভাগ গ বিভাগ দুটাতেই আসবে। তাহলে গ বিভাগে 7, খ বিভাগে হচ্ছে 3, তাহলে 7 3 10, আর যদি ক বিভাগে আসে 2 তাহলে এখান থেকেও 12। তাহলে আপনি এবার একটু হিসাব করেন এই কটা চ্যাপ্টার থেকে আপনি টোটাল কত পাচ্ছেন। আপনি টোটাল পাচ্ছেন হচ্ছে এখান থেকে 12, চ্যাপ্টার 1 থেকে 12, এখান থেকে 12, এখান থেকে 12, তাহলে এই যে 3 12 36। তাহলে এই চ্যাপ্টার আর এই চ্যাপ্টার পড়লেই কিন্তু আপনার পাস নিশ্চিত, অর্থাৎ 1, 8, 9 যদি পড়েন পাস শিওর। তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে এই 3 চ্যাপ্টার থেকে 36 নাম্বার, 36 নাম্বার, ঠিক আছে? এরপর আপনি এখানে এই 2 চ্যাপ্টার থেকে পাচ্ছেন কত, এখানে পাচ্ছেন হচ্ছে 5, এখানে পাচ্ছেন হচ্ছে আপনার, এখানে পাচ্ছেন হচ্ছে 9। তাহলে আপনি এখানে দেখতেছেন কত আসছে, এখানে আপনার আসতেছে হচ্ছে ধরেন 10 আর 5 15, তাহলে 15, তাহলে 51 নাম্বার হয়, তাই না? এটা একবারে কমিয়ে ধরছি, 51 নাম্বার একবারে কমিয়ে ধরছি ভাই, 51 নাম্বার একেবারে কমিয়ে ধরছি। আপনি এইখানে 51 তো আমি পেয়েছি, আমার একবার হাতে গোনা 51 নাম্বার, এই 51 নাম্বার আপনি পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারলে 51 পাবেন। এখন এই চ্যাপ্টারগুলো থেকে কি 51 আসবে না, এই চ্যাপ্টারগুলো থেকে 60 প্লাস আসবে, 60 প্লাস আসবে। এখন কোন জায়গা থেকে আর কি আসবে বাড়তি সেটা আমি কমিয়ে ধরার কারণে আমার হয়তো 51 আসছে, আপনার এই চ্যাপ্টারগুলো থেকে 60 নাম্বার আসবে। 60 বলতে আসলে কি ক বিভাগে হয়তো 2-1টা কম আসতে পারে, এই চ্যাপ্টারগুলো থেকে আপনার পরীক্ষা অ্যান্সার করার মতো 55 থেকে 58 নাম্বার আসবে। আপনার তো 60-এ পরীক্ষা, 55 থেকে 58 নাম্বার আপনি এই 5টা চ্যাপ্টার পড়লে পেয়ে যাবেন। এবং পড়ার ক্রাইটেরিয়া হচ্ছে আপনি 2018 থেকে 2022 সালে যে কোশ্চেনগুলো এসছে কোশ্চেন ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ পড়ে ফেলবেন। সেক্ষেত্রে আগে 18, আপনি যেহেতু 24-এর পরীক্ষার্থী আপনি 18, 20, 22কে আগে ফলো করবেন, দেন আপনি সময় পেলে 21 আর 19টা পড়ে ফেলবেন। আর ক বিভাগের জন্য আমরা হচ্ছে একটা পেইড কোর্সে একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নিলে হয়ে যাবে। আর যারা ফ্রি বা যারা ইউটিউব থেকে আপনারা সাজেশন নিচ্ছেন তারাও এই ভিডিওটা পেয়ে যাবেন, তাদের জন্য ওই ক্লাসটা আমরা পরীক্ষার 2 দিন আগে দিয়ে দিব, তখন আপনারা ওই ক বিভাগটা দেখে নিন, অথবা পরীক্ষার আগের রাতে দিয়ে দিলেও আপনারা ক বিভাগটা দেখে নিতে পারবেন, 1 ঘন্টার একটা ক্লাস। সো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের সাজেশন। আশা করছি সাজেশনে আসলে স্পেসিফিক্যালি আপনাকে বলা উচিত হবে না যে 20টা বা 22টা ম্যাথ করে গেলে আপনি এই প্লাস পেয়ে যাবেন। ভাই এইসব ভুয়া কথাবার্তা অনেকেই বলে, আমি এটা আগেও বলি নাই, এখনো বলতে চাই না। আমি কনসেপ্টে সবসময় জোর দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা কনসেপ্ট যদি ক্লিয়ার করে যান পরীক্ষার প্রশ্ন যেখান থেকেই করুক ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স আপনাকে আটকাইতে পারবে না। আমি এটা পরীক্ষার আগে 1 রাত করেও ভাই এ প্লাস পাইছি। সো এটা অত কঠিন সাবজেক্ট না, আপনার কাছেও কঠিন লাগবে না, শুধুমাত্র আপনি বেসিকে জোর দেন এবং ক্লিয়ার করেন বেসিকটা কি আসলে কি চাচ্ছে। যদি আপনি ক্লিয়ার করতে পারেন ভাই আপনার কাছে ফান্ডামেন্টালটা খুব একটা কঠিন লাগবে না, খুবই সহজ এবং ইজি একটা কোর্স। আপনি এইটাতে এ প্লাস না পাইলে আপনার এটা ব্যর্থতা, আপনার এখানে 3 ক্রেডিট খুব সহজে আপনি নিতে পারেন। তো ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল, এবং আপনাদের সবাইকে একটা দাওয়াত দিয়ে দেই। দাওয়াত হচ্ছে কি, আপনারা আমাদের চাইলে পেইড কোর্সে জয়েন হতে পারেন। আমাদের বেসিক্যালি 3rd ইয়ার এবং 4th ইয়ারের পেইড কোর্সটা আমরা সর্বপ্রথম শুরু করেছি 2025 সালের জানুয়ারি মাসে। তো সেই জায়গা থেকে এখন বছরের মাঝামাঝি আমাদের ওই 2টা কোর্স মোটামুটি মাঝামাঝি রানিং। সো তোমরা যখন 3rd ইয়ারে চলে যাবা তখন আমাদেরকে হয়তো আগ থেকে চিনবা। এখন ফার্স্ট ইয়ারে দাওয়াতটা কি, দাওয়াতটা হচ্ছে তোমরা যেহেতু শেষ মুহূর্তে এখন আমাদের সাজেশনটা পেয়েছো, দেখতে থাকো, ফলো করো। যদি তোমাদের মনে হয় যে না ভাই আমাদের এই ক্লাসগুলো এখনো সময় আছে,
আরও মাত্র 10-12 দিন টাইম আছে এবং ফান্ডামেন্টাল আপনার প্রথম পরীক্ষা। সো আপনারা চাইলে আমাদের এই কোর্সটাতে জয়েন হয়ে যেতে পারেন। এই কোর্সটা করলে আপনার এই যে এই 5টা চ্যাপ্টার একেবারে ডিটেলস আমরা সব পড়িয়েছি এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভাই এই 5টা চ্যাপ্টার পড়ে গেলে আপনি 50-এর বেশি অ্যান্সার করে আসতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি পড়ে যান। আর তার সাথে আরেকটা দাওয়াত দেই, আপনাদের হচ্ছে ওই যে কি বলে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এই কোর্সটা আমরা ফ্রিতে পড়াচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। এটা প্লেলিস্ট 6টা চ্যাপ্টারে দেওয়া থাকবে, এগুলো একটু দেখে নিতে পারেন। ওখান থেকে আপনাদের অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি 100% কমন চলে আসবে। আর ক্যালকুলাস 1টাও কিন্তু আমাদের পেইড কোর্স চালু আছে, আপনারা চাইলে আমাদের ক্যালকুলাস 1-এ জয়েন হয়ে যেতে পারেন। আর লিনিয়ার অ্যালজেব্রাটা চাইলে ওটাতে জয়েন হইতে পারেন। তো ধন্যবাদ, পরের কোনো সাজেশনে আবার দেখা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।